এক ভক্তের কথা একটু বলি, যে আমার মহাপ্রভুকে ভালোবেসে তার জীবনে, তার সংসার জীবনে যা কিছু ছিল কোনো কিছুর প্রতি তার মোহ ছিল না, শুধু গৌর ছাড়া সে আন জানত না। সে কে? নবদ্বীপের মাঝে অনেক ভক্তই আছে, এক ভক্তের কথা একটু বলি, সে হচ্ছে শ্রীবাস পণ্ডিত। মহাপ্রভু যখন দ্বারে দ্বারে হরিনাম করতেন, পথে পথে ওই নবদ্বীপের যারা বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন, তারা হরিনামটাকে বন্ধ করার জন্য অনেক জটলা পটলা করেছিলেন। তাই শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, দয়াময়, তুমি এইভাবে পথে পথে হরিনাম করো না, যদি তোমার নাম করবার ইচ্ছা হয় তুমি আমার ঘরে এসে হরিনাম করো। সেই সময় থেকে আমার মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে শ্রীবাসের গৃহে হরিনাম করতেন। কিন্তু দেখুন মা, সেখানে একটা বিপদ ঘটে গেল। পরীক্ষা করছেন আমার ভগবান গৌর সুন্দর। जय राधेश्याम।
তোমাগো শ্রীবাসের গৃহে আমার মহাপ্রভু ভক্তদের নিয়ে হরিনাম করছে। হঠাৎ সেই নাম শুনতে শুনতে তার স্ত্রী মালিনী রন্ধনশালায় রন্ধন করছে। কেন? বৈষ্ণব সেবা এবং প্রভু সেবা দেবেন বলে। এদিকে রন্ধন করতে করতে হলো কি মা, তার একমাত্র পুত্র সে মারা যায়। এবার সন্তান যখন মারা গেছে, সন্তানকে দেখে মা আমার সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে চিৎকার করে কাঁদছে। মা যখন চিৎকার করে কাঁদছে, সেই কান্না শুনতে পেলেন কে? শ্রীবাস পণ্ডিত। শুনতে পেয়ে ছুটতে ছুটতে পাশের ঘরে এসে জিজ্ঞাসা করছে তার স্ত্রীকে যে, মালিনী তুমি কাঁদছো কেন? কোলের মধ্যে সন্তান আছে। বলছে, স্বামী চেয়ে দেখো, আমাদের একমাত্র পুত্র সে মারা গেছে। শ্রীবাস পণ্ডিত বলছে, আমার সন্তান মারা গেছে? হ্যাঁ। মালিনী তুমি কাঁদছো কেন? সন্তানে চলে গেছে তার জন্য তুমি কাঁদছো কেন? মালিনী তুমি কি জানো না, যার হাতে যতটুকু সময় আছে সে তো সেইটুকু সময়ই থাকবে। ধরে রাখার ক্ষমতা তো তোমারও নেই, আমারও নেই। কিন্তু তুমি কাঁদছো কেন বলো তো মালিনী? আমার সন্তানের মতন এমন সৌভাগ্যবান আর কতজন আছে? আমার পুত্র যখন মারা গেছে, তখন আমারই ঘরে স্বয়ং মহাপ্রভু তার ভক্তদের নিয়ে হরিনাম করছে। মালিনী আমি তোমায় বলি, শোনো, তুমি কেঁদো না। স্বামী হে তোমার কেমন কথা, এমন অলক্ষণে কথা তুমি বলছো কি করে? তুমি না সন্তানের পিতা, সন্তান চলে গেছে আর আমি কাঁদবো না? মালিনী দেখো মালিনী, তোমাকে একটা কথা জানিয়ে রাখি, তুমি কাঁদছো কাঁদো, কিন্তু যদি আমার প্রভুর কর্ণে তোমার এই কান্নার শব্দ পৌঁছায়, আমার গৌরহরি তার হরিনামের বিঘ্ন ঘটবে। মালিনী আমার কথা তোমাকে রাখতে হবে গো। আমি যেন একটি বারের জন্য দেখতে পাই না যে আমার প্রভুর হরিনামের বিঘ্ন ঘটছে। তুমি কাঁদছো কাঁদো, কিন্তু প্রভুর কর্ণে যেন পৌঁছায় না। যদি পৌঁছায়, আমি কিন্তু গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। স্বামীর কথা শুনে সেই মালিনী তার পুত্রকে বুকের মধ্যে করে নিয়ে ঘরের মধ্যে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, আর প্রভুর চরণ স্মরণ করে বলছে, দয়াময় তুমি তো আমারই ঘরে আছো, শুনেছি তুমি নাকি অন্তর্যামী। তাহলে একবার বলো, তুমি কি জানতে পারছো না আমার স্বামী চিৎকার করে কাঁদতে আমায় বারণ করেছে? কিন্তু আমি অন্তরে তোমায় জানাই, একবার তুমি কৃপা করো। কোলের মধ্যে বসিয়ে নিয়ে কাঁদছে, আর এদিকে শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে দেখছে আমার গৌর হরি হরি নাম করছে। তিনি বিলম্ব না করে সেই নামের মধ্যে গিয়ে মিলিত হলেন। গৌর হরি তো সবই জানে মা, তথাপিও পরীক্ষা করছে কেমন করে দেখুন ভক্তকে। নাম গাইছে আর সেই সুরে সুরে শ্রীবাস চিন্তা করছে, আমি যদি দাঁড়িয়ে থাকি আমার মৃত সন্তানের কথা আমার মনে পড়বে, তাই আমাকেও নাম করতে হবে। তাই নামের মধ্যে নিজেকে ভিড়িয়ে দিলেন। গাইছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে শ্রীবাস বলো দয়াময়। আচ্ছা শ্রীবাস, তোমার ঘরে হরিনাম করছি ঠিকই, কিন্তু হরিনামে কোনো আনন্দ পাচ্ছি না কেন? দয়াময়, কি হয়েছে তোমার? কেন তুমি আনন্দ পাচ্ছ না আমায় বলে দাও। শ্রীবাস, কেন জানি না আজ আমি হরিনামে কোনো সুখ পাচ্ছি না। একটা কথা জিজ্ঞাসা করব শ্রীবাস, বলো প্রভু, তোমার ঘরে কি কোনো অমঙ্গল ঘটেছে? আহা, শ্রীবাস পণ্ডিত করজোড়ে বলছে, দয়াময়, আমার ঘরে অমঙ্গল হবে কেন বলো? তুমি যখন স্বয়ং আমারই ঘরে, সেই ঘরে কি অমঙ্গল হতে পারে? দয়াময়, যার ঘরে মঙ্গলময় হরি হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে তার ঘরে কি অমঙ্গল হতে পারে? ওগো তার ঘরে কি অমঙ্গল হতে পারে? ও দয়াময়, গৌরহরি, স্বয়ং তুমি যখন আমার ঘরে অমঙ্গল কেমন করে হবে বলো দয়াময়? কোনো অমঙ্গল হয়নি গো প্রভু। তুমি নাম করো প্রভু, হরি নাম করো। গৌর হরির কথা শুনে এক ভক্ত দূরে দাঁড়িয়ে বলছে, ও প্রভু, অমঙ্গল হয়েছে। কি হয়েছে? দয়াময়, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। দয়াময়, আমার পুত্র, আমার তো তুমি ছাড়া আর কেউ নেই। দয়াময়, ও প্রভু, কে কার পুত্র? আমার এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। এই জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি
জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। যেন তোমার চরণ ছাড়া করো না গো, বলিও হে আমার দয়াল হরে। তোমার চরণ ছাড়া করো না গো ওহে আমার দয়াল হরি। এ জগতে তুমি মাতা, তুমি পিতা, ওহে আমার দয়াল হরি। বলি একবার মোরে গ্রহণ করো, যেন চরণ ছাড়া করো না গো। গ্রহণ করো চরণ ছাড়া করো না গো। গ্রহণ করো এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। মাতা পিতা পুত্র স্বামী এ জগতে তুমি ছাড়া আর কেহ তুমি নাই। আমার মাতা পিতা পুত্র স্বামী এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। মাতা পিতা পুত্র স্বামী এ জগতে তুমি ছাড়া আর কেহ নাই। মাতা পিতা পুত্র স্বামী জগতে তুমি ছাড়া আর কেহ নাই। তোমার চরণ ছাড়া করো না গো। তোমার চরণ ছাড়া করো না গো। মহাপ্রভু বিলম্ব না করে পাশের ঘরে গিয়ে সেই মৃত সন্তানকে আবার পুনরায় প্রাণ দিয়ে জিজ্ঞাসা করছে, কিরে বাবু, হ্যাঁ রে, এই মাতা পিতাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? তখন সেই ছোট্ট বালক সেও একই কথাই বললেন, মা। পিতা যে কথা বললেন, পুত্র একই কথা বললেন। কে কার মাতা, কে কার পিতা? তুমিই মাতা, তুমিই পিতা, তুমিই ভাই, তুমিই বন্ধু। এই জগতে আর কেহ নাই। এই কথাটুকু বলে সে পুনরায় আবার প্রাণ ত্যাগ করলেন। আজ শ্রীবাস পণ্ডিত তাই বললেন, প্রভু তুমিই মাতা, তুমিই পিতা, তুমিই সব। তাহলে এ জগতে বাবা যা কিছু নিয়ে জীবন যাপন করছি, এগুলি অসার। কাতব কন্তা কস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তদপদ অতিশয় চপল। সংসার জীবনে বিচিত্র নাট্যমঞ্চে অভিনয় করছি। যেদিন অভিনয় শেষ হবে আমাদেরকে পুনরায় আমাদের নিজের বাড়িতে ফিরে যেতে হবে। সবাইকেই ফিরতে হবে। এসেছি যেমন, চলে তো যেতেই হবে। কিন্তু আসল ঘরে ফেরার আগে যে কর্ম করব বলে প্রতিশ্রুতি করেছিলাম জগৎ পিতাকে, পিতাকে বলেছিলাম, বাবাকে বলেছিলাম যে আমাকে পাঠিয়ে দাও ভবে গিয়ে আমি কর্ম করব। কি? যিনি জগৎ পিতা তার ধন কি, তার সম্পদ কি? মধুমাখা হরিনাম। তাকে ভালোবাসবো, তাকে সেবা করব, তাকে ভালো যত্ন করব, কথা দিয়েছিলাম। কিন্তু ভাবে এলাম, মানব দেহ পেলাম বটে, সংসার জীবনে যে কদিন পরমায়ু, একটিবারও ভগবানকে ভালোবাসার, তার সেবা করার সময় আমাদের হলো না। দেখতে দেখতে অন্ধকারে, মায়ার অন্ধকারে ডুবে থেকে আমাদের কৃষ্ণ ভজনের দেহটা মাটি হয়ে গেল। পুনরায় যখন ফিরে যাব, খালি হাতেই ফিরতে হবে, কিছুই নিয়ে যেতে পারবো না। তাই আজ জীবের নিস্তার লাগে নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপ ধরি। বললেন, হে জীব, যদি সঠিক পথ, আমাদের ঘরে ফেরার পথ জানতে হয়, তাহলে গুরুচরণ আশ্রয় করো।
গুরুচরণ আশ্রয় করো, তবেই তুমি জানতে পারবে তোমার আসল ঠিকানা কোথায়, কোথা থেকে এসেছো আর যাবে কোথায়। এই রূপে উদ্ধারিল যত নর নারী, যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। মহাজন বললেন দেখো, আজ গৌর সুন্দরের সেই রূপ দর্শন করে, তার লীলা দর্শন করে আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, এই জগতের সবাই আমার গৌর প্রেমে পাগল হয়ে নিজেকে ডুবিয়ে রাখলেন ভাব সাগরে, লীলা সাগরে। এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। এই মধুর কৃষ্ণ নামে হরিব মধুর হরি নামে তাই গৌর হরিব। সবে উদ্ধার হলো, হলো, হলো। এই মধুর কৃষ্ণ নামে হরিব সবে উদ্ধার হলো, যত নারী এই রূপে উদ্ধারিল যত নর নারী। রূপে উদ্ধার হলো যত নর নারী। এ রাধা মোহন কহে কিছু না হলো আমারে, এ রাধা মোহন কহে কিছু না হলো আমারে। ওমা আজ লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে যে দেখো দেখো কত পাপি তাপি তরে গেল, আমি অধম রইলাম পড়ে, কিছু হলো না, হলো না। হলো না, হলো না, না না হলো না, হলো না। হলো না, হলো না। কত পাপি তাপি তরে গেল, আমার হলো না, হলো না। কত পাপি তাপি তোরে গেল, কিছু হলো না, হলো না। আহা এ রাধা মোহন কহে কিছু না হলো আমারে। এ রাধা মোহন কহে কিছু না হলো আমারে। মহাজন বললেন এ রাধা মোহন, আজ মোহন দাস বলছে দেখো কত পাপি তাপি তরে গেল, দেখুন কতটা দীনতা, কতখানি দীনতা। এত সুন্দর পদ লিখেছেন তথাপিও বলছেন আমার দিয়ে কিছু হলো না। আর আমরা যদি একটু ভগবানকে ভালোবাসি, আমরা কি বলি যে আমার দিয়ে কিছু হলো না? একটু যদি সেবা দিই তখন আমরা কি করি? ভগবানকে একটু সেবা দিলে মনে করি আমরা বড় ভক্ত। একটু ভগবানের জন্য মালা জপ করলে, তিলক ধারণ করলে মনে করি আমরা বড় ভক্ত। কিন্তু ভক্ত বললেই তো ভক্ত হওয়া যায় না গো, অত সহজ নয়। যে কিনা অর্জুন, যার রথের সারথি আমার গোবিন্দ, সেই অর্জুন এত বড় সখা হয়ে যে কিনা গোবিন্দকে চিনতে পারেনি, তাই পাপ খণ্ডনের জন্য মানে কুরুক্ষেত্রে কত প্রাণী হত্যা করেছে নিজে হাতে, তাই তাদের জন্য যে অপরাধ হয়েছে সেই অপরাধ খণ্ডনের জন্য গিয়েছিলেন গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করতে গেলেন, কিন্তু যার তলে চরণ তলে গঙ্গা যমুনা সরস্বতী বিরাজমান, তার চরণ ধরলেন না। তার চরণ ধরলেই তো হয়ে যেত। তাহলে এত বড় ভক্ত হয়ে সে কিন্তু ভগবানকে চিনতে পারেন। তাই আজ আমার গৌর সুন্দর তিনি গম্ভীরায় বসে 3.5 জন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে তিনি ভাবের আবেশে দুঃখ প্রকাশ করছেন। বলছেন কাদিয়া কহেন পুনধিক মর বুদ্ধি, মোর বুদ্ধি অভিমানে হারাইন আমি কানগুণ নিধি, আমার কানুগুণ নিধি। যে হইল মনের দুঃখ আমি কি বলিব গান, আমি কি বলিব মঝ মন জীবন আমি কহিছে জুড়া। কহিছে জোড়ায়। এমন ভাব দেখে বৈষ্ণব পদকর্তা বললেন আহা হা হে দয়াময়, তোমার লীলা দর্শন করলাম, কত পাপি তাপি তরে গেল, আমি অধম রইলাম পড়ে। এ রাধা মোহন দাস তিনি দৈনতা প্রকাশ করলেন। জয় রাধে।